বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আর আপনারা ভালো থাকেন সেই কামনাই করি। আর এবং আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা ভীষণ ভালো থাকেন। আর আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। উঠে একদম প্রথমেই চারপাশটা দেখলাম, ভীষণ সুন্দর ওয়েদার ছিল। আর সাথে আমার ক্ষুধা লেগে গেল, কিছু খাওয়া দাওয়া করলাম। আমি আজকে হাফ গ্লাস দুধের সাথে দুটো কলা নিয়ে কিছু সিরিয়াল খেয়ে নিয়েছি। এবং তারপরে আপনাদের কালকে যে ব্লগটা দিয়েছিলাম সেই কমেন্টসগুলো পড়লাম। এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবাই, দেখে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আমার এত ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে, এত সুন্দর করে আপনারা লিখেছেন। সবাই বড় বড় কমেন্টস করে আমাকে সুন্দর সুন্দর কথা লিখেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর তার মাঝখানে একজন আপু লিখেছেন যে সেই রাধাচূড়া ফুল, যে হলুদ ফুলটা, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন। তো আমি আপুকে অপেক্ষা রাখতে চাইনি, তাই আজকে আমি নিচে নেমে গিয়েছিলাম সকালে, আর আপনার জন্য একটুখানি এই ফুলগুলা তুলে এনেছি আমার ক্যামেরায়। তো দেখুন, আসলে এই গাছটা কিন্তু খুবই ছোট একটা গাছ, গাছ ভর্তি সেই ফুল। মানে আমার বাসার ঠিক নিচে, এটা একদম নিচে, এই যে বিল্ডিংটা এর সামনেরটুকুই দেখতে পাচ্ছেন। এটা একটা পার্ক ছিল, যদিও পার্কের চারপাশে এখন কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। পার্কটা নতুন করে রেনোভেট করছে সরকার, তাই জন্য পার্কটার আগের শেপে নাই। এই দু একটা একটুখানি জায়গা, পুরো জায়গাটা জুড়ে এখন ওরা মানে ঘিরে রেখেছে, কাজ চলছে। তো এই হলো আমাদের ওভারঅল গাছগুলা। আর এটা ছিল রাস্তার পাশের গাছটা। দেখেন, এরকম পুরা শহর জুড়ে, বিশেষ করে স্পেশালি জুরুং এরিয়ায়, আমি এখন বর্তমানে যে এরিয়ায় আছি, পুরো এরিয়া জুড়েই কিন্তু এই গাছগুলা রাস্তায়, এই গাছগুলো আর জারুল ফুল পুরা রাস্তা জুড়ে, ভীষণ সুন্দর দেখতে। মানে খুবই এনজয় করবেন এখন যারা সিঙ্গাপুরে বেড়াতে আসবেন, বা তবে প্রচণ্ড রোদ, এটা অবশ্য মাথায় রাখতে হবে। আর আমি আজকে চলে গিয়েছি একটু রান্না করতে। ভাবলাম, একজন আমাকে কমেন্টস করেছেন যে শুধু ঘোরাঘুরি করেন, দেখতে ভালো লাগে। কিন্তু শুধু ঘোরাঘুরি করি না, আমি কিন্তু প্রতিদিনই রান্না করি। প্রতিদিনই আমি রান্না করি, একদম নতুন তরকারি খাই। আমি কখনো বাসির কোনো খাবার খাই না। তো আজকে আমি রান্না করেছি একটু লাল শাক ডাল দিয়ে, আর আলু ভাজা করেছি। আর কালকে কিছু তরকারি ছিল, সেগুলো এই যে শাহিদ অলরেডি খাবার খেতে বসে গেছে, কারণ এটা দুপুর হয়ে গেছে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমি আজকে করেছি আজকে মাঝে মাঝে আমার খুব ডিম ভাজা খাওয়ার মুড আসে। তো আমি আজকে ডিম ভাজা করেছিলাম, সাথে করেছি লাল শাক করেছি ডাল দিয়ে, লাল ডাল যেটা মসুর ডাল, ওই ডালটা দিয়ে। লাল ডালের নাম কি মসুর ডাল কিনা আমি জানি না, তবে এটাকে আমি লাল ডালই বলি। লাল ডাল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে, এটা খেতে এত ভালো হয়, কারণ ডালটা একদম নরম হয়ে যায় ভাতের সাথে। লাল ভাত, ভীষণ মজা, গোলাপি কালার খাওয়ায়। আর সোফিয়ার জন্য ছিল মুরগির তরকারি, আর একটু ভেজিটেবল ছিল। এবং একটু আমরা সোফিয়া একটু বললো যে একটু ড্রাই লাগে খাবারগুলো। পরে ফ্রিজ থেকে একটু ডাল বের করলাম, আমার কালকে ডালও রান্না করেছিলাম, সেখান থেকে ডালও ছিল। তো ডাল দিয়ে, মুরগির তরকারি দিয়ে আর সবজি দিয়ে সোফিয়াকে মাখিয়ে দিয়েছি। ও চামিচ দিয়ে ভাত খায়, তো ও চামিচ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর শাহিদ নর্মাল, আমি যা খাই ওরকমই খায়। শাহিদের খাবার নিয়ে বিশেষ কোনো রকম ঝামেলা নাই, ও সব খেতে পারে। আর কালকে ব্লগে আপনারা দেখেছেন, এই অংশটা নিশ্চয়ই আপনাদের পরিচিত। আর আমি বলেছিলাম যে আজকে আমি বাকিটা দেখাবো, কারণ ভাবি চলে গিয়েছেন। তারপরে কিন্তু আমরা আবার মুস্তফা সেন্টারে গিয়েছি, মুস্তফা সেন্টারে গিয়ে সেখানে আবার কেনাকাটা করেছি, এবং ভাবি আমাদের কিছু প্রেজেন্ট করেছে, সেটা দেখাবো। সাথে আমি মুস্তফা সেন্টারেও কিছু কেনাকাটা করেছি, সেটা আজকে ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, নইলে কিন্তু আমি কী কী কিনলাম সেটা মিস করে যাবেন। তাই নিশ্চয়ই আপনারা মিস করতে চান না, আমি জানি। ওকে, রাফিফের আম্মু আমাদের রেজনা ভাবি চলে গিয়েছে, আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের শপিং মলে মুস্তফা সেন্টারে, কারণ শাহিদ আর সুফি এখনও কিছু কেনাকাটা বাকি আছে, তো কিনবো এখন। তাহলে দেখা যাক কোথায় একটু ঘুরি, কিছু কিনি, আর যদি কিছু কিনতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর চলো যাই তাহলে। মুস্তফা সেন্টারে ঢুকেই প্রথমে আমরা বেকারির সাইডে চলে গেলাম, কারণ শাহিদ সোফিয়া বারবার বলছে তারা মাফিন আর বাসার জন্য অনেকগুলো স্ন্যাক্স নিয়ে যাবে। তো ফাইনাল ওরা বেশ কিছু ডোনাট কিনেছিল, যেটা দোকানেই খাওয়া শেষও করে ফেলেছে, আর কয়েকটা মাফিন নিয়ে গিয়েছিল বাসায়। তো সেটা আমি এই ভিডিও শেষে আরও কিছু কেনাকাটা করেছি, সেটা এই ভিডিও শেষে কিন্তু আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো, খুলে দামটাও দেখাবো ইনশাল্লাহ।
তো আমি এখন আছি এই কাপড় চোপড়ের সেকশনে, কারণ হলো আমি আসলে খুঁজছি মেয়েদের কাপড় চোপড়, যেখানে মানে আমি নিজেই টপস কিনবো ভাবতেছি, কারণ আমার টপসের অবস্থা খুবই খারাপ। দু একটা টপস না কিনলেই না। আপনারা দেখতে পাচ্ছেন বারবার আমি একই রকম কাপড় চোপড় পরছি। তো যেহেতু ক্যামেরার সামনে আমি আসি, তো আমার উচিত দু একটা মানে একটুখানি অন্তত নতুন কাপড় পরা। প্রতিদিনই পুরাতন কাপড় দেখে দেখে নিশ্চয়ই আপনারা বোর হয়ে যাচ্ছেন। তো কেয়ার করা তো গেলাম আমরা, কিন্তু আমি বেশ অনেক কাপড়ই দেখেছি, কাপড়ের অভাব নেই মুস্তাফা সেন্টারে, লাখ লাখ কাপড় চোপড়, কিন্তু আমার সাইজ বা আমি যেরকম খুঁজছি সেরকম পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, তাই জন্য আমি খুব একটা কিনতে পাইনি। তবে বেশ কয়েকটা সালোয়ার কামিজ দেখেছি, মনে হচ্ছে যে ঈদের জন্য এটা খুব ভালো হবে। যদিও ঈদের সময় সবসময় আমাকে শাশুড়ি পাঠায় বাংলাদেশ থেকে, সেটাই আমি বেশি প্রেফার করি, আমার ভীষণ ভালো লাগে ওগুলো পেতে। তো এই জন্য আমি খুব একটা ঈদের জন্য কিনি না, খুব কম, রেয়ার, আমি খুব কমই কিনেছি। প্রত্যেকবার আমাকে আসলে আমার শাশুড়ি পাঠিয়েছে দেশ থেকে, আমাদের বাড়ি থেকে কিছু পাঠায় না, সবসময় মাসুদের বাড়ি থেকে আমার জন্য পাঠায়। এটা শুনলে হয়তো অনেকে অবাক হবেন যে আমার বাড়ি থেকে কিছু পাঠায় না কেন, শাশুড়ি পাঠায় কেন। এরকমই, আমার শাশুড়ি আমাকে বেশি দেয়, আম্মা খুব একটা দেয় না। তো যাই হোক, আমি আসলে টপস দেখলাম অনেকগুলাই, ট্রায়াল করলাম, ট্রায়াল দিয়ে দেখলাম, আর শেষ অবধি এইটুকুন জিনিস কিনতে পেরেছি। এর ভিতরে কি আছে সেটা বাসায় গিয়ে অবশ্যই বারবার বলছি যে আপনাদের খুলে দেখাবো। তো আসলেই তাই। আর শাহিদ সোফিয়া হচ্ছে এখন কান্নাকাটি করছে, টয়েস সেকশনে যাবে, তাই জন্য ওদেরকে নিয়ে চলে এসেছি আবার টয়েস সেকশনে। তো ওরা হচ্ছে বায়না ধরছে, যা দেখে সেটাই কিনতে চায়, কিন্তু আমরা বলেছি যে আগে প্রমিস করো যে আজকে কিছু কিনবা না, তাহলে আমরা টয়েস সেকশনে যেতে পারি। তো শাহিদ সোফিয়া দুজনেই প্রমিস করেছে যে আজকে শুধু দেখভাল করবে, দেখবে, কিনবে না কিছু। তো দেখছে, র্যান্ডমলি দেখছে, লাফাচ্ছে, দেখছে, দাম দেখছে কোনটার দাম কত, সবটা দেখে দেখা যাক কি করে। তবে আমার প্ল্যান আজকে বিশেষ কিছু কিনবো না, কারণ হচ্ছে প্রত্যেক দিন আসবে আর কিছু কিনবে, সেটা হয় না। প্রতিদিন কেনার এইটার পক্ষপাত আমি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে হয়, ওরা সারপ্রাইজ পেতে ভালোবাসে, সারপ্রাইজ দিলে ওরা লেখাপড়াটা ঠিক করে। তো যখন শায়দ একটু ডিস্টার্ব করে, লেখাপড়া করতে চায় না, তখনই আমরা বলি যে প্রেজেন্ট দিব, পড়ালেখা করো, ঠিক করে অঙ্কগুলো করে ফেলো। তো সেই ক্ষেত্রে শায়দ খুব ভালো, এগুলো খুব ভালো কাজে দেয়। তো আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নাই, একদম আমি ৮-৮ এটা বেঁধে আছি যে আমি আজকে কোনো টয়েস কিনবো না। তো যাই হোক, আমরা এখন বের হয়ে যাব আসলে, কারণ পেমেন্ট করে দিয়েছি, এখন বের হয়ে যাব মুস্তাফা সেন্টার থেকে। এই তো আমরা বের হয়ে গেলাম, এখন আমরা হেলতে দুলতে যাব ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশন থেকে ট্রেন ধরে তারপর যাব জুরং পয়েন্ট, বুনলে সেন্টার, বুনলে থেকে বাস ধরে তারপর চলে যাব বাসায়। তো দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি বা ট্রেন স্টেশনে যাচ্ছি, তারপরে আমরা চলে যাব বাসায়। বাসায় যেতে যেতে এখন আমাদের বেজে গেছে রাতের 11টা। আর এই যে শাহিদ এখন যে টয়েসগুলো দেখাচ্ছে, এগুলো আসলে সুমনা ভাবি শাহিদের জন্য কিনে এনেছে। তো দেখা যাক আর কি এনেছে, চল আপনাদের একটু দেখাই। আর সেই সাথে সাথে আমি অ্যাড করে দিচ্ছি যেটা আমি দোকান থেকে কিনেছি, মানে মুস্তাফা সেন্টার থেকে কিনেছি, সেটাও। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো আমরা এখন মুস্তাফা সেন্টার থেকে ফিরলাম, আর কিছু কেনাকাটাও করেছি, ভাবলাম সেগুলো আপনার সাথে একটু শেয়ার করি আগে যে কী কিনেছি। তো খুব একটা কিছু কিনি, এই প্যাকেটটা কিনেছি মুস্তাফা সেন্টার থেকে, আর যাই কিনেছি সেটা একটুখানি শেয়ার করব। কেবলই ফিরলাম, সুপার টায়ার্ড, তারপরে মনে হচ্ছে যে না আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখন শেয়ার না করলে আর করা হবে না, কারণ একটু পরে প্যাকেটে খুলে ফেললে আর করা হয় না। তাই জন্য ভাবলাম রাত হয়েছে, ঠিক আছে, এখন রাত কয়টা বাজে, এখন 11টা বাজে। তো যাই হোক, তারপরে একটু খুলে শেয়ার করি, তারপর আমি ভিডিওটা এডিটিং করব এবং আপনাদের জন্য সেটা পোস্টও করব। তো এটা হচ্ছে এই প্যাকেটটার মধ্যে আছে কেকটা কিনেছি, মাফিন, 2 প্যাকেট মাফিন। আর শাহিদ সোফিয়া কিনেছিল কিছু ডোনাট, ওরা খেয়েছে। আর 2টা নিয়ে এসেছে ব্রেকফাস্টের জন্য, এই 2টো নিয়ে এসেছে রেইনবো ডোনাট ব্রেকফাস্টের জন্য। তো যাই হোক, হচ্ছে খাবার দাবার।
আরেকটা প্যাকেটে কিনেছি হচ্ছে মনে নাই, দেখে বলতে হবে কি কিনেছি। তবে আজকে আমরা দেখা করতে গিয়েছিলাম, যাদের সাথে দেখা করতে পেরেছি, খুব একটা সময় কাটাতে পারিনি, তারপরেও ভালো লেগেছে। সাইজ সোসাইটা খুবই মজা করেছে, দেখেছেন আমার ভিডিওতে। এগুলো কিনেছি, সেটা শেয়ার করি। এগুলো হচ্ছে সোফিয়ার আন্ডারওয়্যার আর কি। এটা আমার জামা, আমি একটা জামা কিনেছি, এই একটা কালো কালার। এই কাপড়টার জন্য কিনেছি, কাপড়টা এত সফট, ভীষণ আরাম হয়েছিল। এরকম আমি যেটা পরে গেছি এটাও এরকমই, একই ডিজাইন, বাট এটা পরে খুবই আরাম লাগে বলে আমি সেম কালারে মানে সেম ডিজাইনই খুঁজছিলাম। সেম ডিজাইন অবশ্যই হয়নি, বাট কাপড়টা খুব আরামদায়ক, একদম নরম কটন, পরে খুব আরাম পাওয়া যায় এই কাপড়গুলো। আর এটা হচ্ছে নেকআপ মনে হয়, এটা কী বলে, কী বলতে হয়, এটা নামাজ পড়ার জন্য বেশ লম্বা কিনেছি, যাতে হাতার সহ হাত ঢেকে থাকে, বেশ অনেক লম্বা। তো এটাই খুঁজতেছিলাম, কারণ এটা ছাড়া আমার ঠিক নামাজ হচ্ছিল না। কারণ আমার আরেকটা আছে, ওইটা এখন মালয়েশিয়াতে আছে, আনা হয়নি। আর ওটা ভীষণ গরম, এটা পরে নামাজ পড়ে খুব আরাম পাওয়া যায় না, প্রচণ্ড গরম লাগে। তো এইটা বেশ আরাম হবে আশা করি, এটা পরে নামাজ পড়ে আরাম পাওয়া যাবে। তো এটা কিনেছি নামাজ পড়ার জন্য। এটার দাম কত বলবো একটু, এটার দাম লেখা আছে $10। এটা $10। আর জামাটার দাম কত ছিল, এইটা $18, $18.50। আর কিছু ছোট, এটা কিনেছি আমার ভাবির জন্য, আমাদের এক ভাবি আছে তার জন্য কিনেছি। এটা হচ্ছে তসবি, এটার দাম হচ্ছে $4.50। আর এগুলা কিনেছি, আমাদের এক বেবি আছে, বেবির জন্য। বেবির নাম হচ্ছে বেবি জাকিরা, এটা হচ্ছে বেবি জাকিরার জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওর আন্ডারওয়্যার এরকম দুটো চুল লাগানো আছে, সো কিউট। এটাও, এগুলোর দামও খুব সস্তা। হ্যাঁ, এগুলোর দাম কত, $2.30, দুইটা আন্ডারওয়্যার। আর এগুলো হচ্ছে জামা, 1 2 3 4 5, 5টা জামা কিনেছি। কারণ ও যে জামাগুলো পরে থাকে এগুলো ছোটো, আমার আরাম লাগে না, তাই জন্য ওর জন্য কিনেছি। বেবি জাকিরাকে বলবো না, আপনাদেরকে বলবো না, তবে সে খুব আমার প্রিয় একজন পিচ্চি, ওর বয়স 1 বছর। বেবি জাকিরা আমাকে খুব ভালোবাসে, তাই জন্য এটা আমি কিনেছি। আর এখন যেটা দেখাবো সেটা অনেক মজার, এটা হচ্ছে এই ব্যাগের ভিতরে আছে। তো এটা রিসিপ্ট হচ্ছে এই, আর এটা থাকে হচ্ছে এইটার ভিতরে। তো বুঝতেই পারছেন এটার মধ্যে যা আছে তা গোল্ড জাতীয় কিছুই হবে। তো দেখা, এটা খুবই ছোট, খুবই ছোট, খুবই ছোট। কি হয় আমরা সব লেডিসরাই জানি, এই হচ্ছে সেই। এখন তো বুঝেই গেছেন এটা নোজপিন। এইটা হচ্ছে মাসুদ কিনে দিয়েছে আমাকে। যাই হোক, আপনাদেরকে একটু দেখাই। আমার কাছে নোজপিন মনে হয় কয়েকটাই আছে, কিন্তু আমি কোনোটাই ব্যবহার করি না। আমি বর্তমানে ব্যবহার করি এটা। এটা আমি মুস্তাফা সেন্টারের ডায়মন্ড সেকশন থেকে নিয়েছিলাম, তবে এটা কিন্তু ডায়মন্ড সেকশন থেকে নেইনি, এটা নর্মাল। এই রে, আই খুলে না কেন, এই এটা একটু বড়, তাই জন্য নিয়েছি। আশা করি এটাকে ভালো দেখাবে। এই হলো আমার আজকের কেনাকাটা, এইটুকুনি, আর কিছু কিনি নাই। আর কিছু খাওয়া দাওয়া করেছি দুপুরে, সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। দ্যাটস অল, আজকে এ পর্যন্তই, আর কিছু নাই। আর কিছু কেনাকাটা করি নাই আসলে, না। আর তো ভিডিও, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরে আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে সুপার এক্সস্টেড, এখন শাওয়ার নিতে হবে, গোসল করতে হবে, আপনাদের জন্য ভিডিওটা এডিটিং করতে হবে এবং পোস্ট করতে হবে। এখন বেজে গেছে বললাম আগে 11টা। সুপার এক্সস্টেড, আজকে ভিডিওটা এখানে রাখছি। আবার নতুন কোনো ভিডিও ফিরবো খুব তাড়াতাড়ি, কারণ আমি তো প্রতিদিনই ব্লগ আপলোড দিই। সো আরেকটা ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।